আসসালামু আলাইকুম। আজকে একটা এক্সেপশনাল টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো CapCut যে পিসি ভার্সনটা সেইটা আপনি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে ইউজ করতে পারেন। আমরা সকলেই জানি যে ক্র্যাক ভার্সন অনেকে ডাউনলোড করেন বাট সেটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। আপনার উইন্ডোজে কিন্তু ভাইরাস ইনস্টল হয়ে যেতে পারে। তবে আমরা চেষ্টা করব যে অথেন্টিক ভাবে রিয়াল যে অ্যাপ্লিকেশনটা সেইটা দিয়ে আমরা কিভাবে ওইটা ফ্রিতে ইউজ করতে পারি। আমরা সকলেই জানি এইটা অনেক ব্যয়বহুল। মান্থলি মনে করেন মিনিমাম একটা $10 কস্ট লাগে। যেটা বাংলাদেশী টাকায় ১,১২০০ টাকার মতো লাগে। তো মাসিক ভিত্তিতে একটা ৳১,০০০-১,২০০ অনেকের কাছে এফোর্ড করতে পারেন, অনেকেই এফোর্ড করতে পারে না। তো শুধুমাত্র একটা এডিটিং অ্যাপের জন্য। তো সেক্ষেত্রে হয় কি অনেক অপশন কিন্তু আমরা মিস আউট করি। আমাদের যে ক্রিয়েটিভিটিটা আমরা ফুটাই তুলতে পারি না। তো আজকে মূলত এটা দেখার চেষ্টা করব যে সম্পূর্ণ আপনার অথেন্টিক ভাবে কিভাবে আপনি Canva যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা থেকে সম্পূর্ণ সব অপশন আপনি আনলক করতে পারবেন। আনলক বলতে কি সব অপশন আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে এবং সম্পূর্ণ সেটা হবে অথেন্টিক ওয়েতে। আশা করি বুঝতে পারছেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে আসলাম এখন CapCut এর ভিতরে। আপনারা সকলে আপনাদের CapCut অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন। দেন দেখবেন এইখানে আপনার অবশ্যই একটা ফাইল নিতে হবে। আমি ধরে নেন আমার একটা ক্লাসের ভিডিও। ঠিক আছে? আমি আমার একটা রেকর্ডেড ক্লাসের ভিডিও আমি ধরে নেন এখান থেকে নিলাম। আমি এটা একটু শর্ট করে নেই। যেহেতু এটা মনে করেন আপনাদের অনেক কয়টা টাইমলাইন হইতে পারে, তাই না? আমি মনে করেন কাট করেও নিলাম। কোন সমস্যা নাই। আমি ধরে নিলাম তারপর করলাম কি এইখান থেকে অডিও থেকে আমি কিছু আরকি যেগুলো আরকি পেইড বা বলতে পারেন যে প্রো ফিচারস গুলা আমি এড করলাম। ধরে নেন এইখান থেকে যে কয়টা ইচ্ছা সেই কয়টা এড করতে পারেন। এটা কোন ধরা-বাঁধা নিয়ম নেই। ধরে নেন আমি এটাও এড করলাম। ঠিক আছে? ধরেন আমি সব কয়টা এড করলাম। এইটা এড করলে কিন্তু আমার যে ভয়েসটা আসতেছে সেটা কিন্তু অনেক ক্লিয়ার আসবে। আশা করি বুঝতে পারছেন। তো অনেক সুন্দরভাবে শোনা যাবে। এরকম অনেক ধরনের ফিচারস আছে। আমি কয়টা দেখাবো দেখেন ফিল্টারের ক্ষেত্রে আমি ধরেন এই ফিল্টারটা এড করলাম। সেখানেও লেখা এরকম নাই। ধরেন আমি আমরা আপনার দাঁড়ান এটা পজ করে নিই। এরকম ধরেন আমি অনেকগুলো এড করলাম। ঠিক আছে? অনেকগুলো আমি এখান থেকে ফিল্টার আমি সবকিছু এড করলাম। এখন যদি আমি এখানে এক্সপোর্ট করতে চাই, আপনারা এরকম আপনাদের নিড অনুযায়ী এডিট করবেন অবশ্যই। এটা তো তাহলে তো ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এক্সপোর্ট এ ক্লিক করার পর দেখেন আমাদের কাছে কিন্তু এখন কি বলতেছে, "ইউ আর ইউজিং দ্য ফলোইং প্রো ফিচারস" তো আমি আরকি এই প্রো ফিচারস গুলা ইউজ করছি। তো এখন আমাকে জয়েন প্রো মানে প্রো সাবস্ক্রিপশন নিতে বলতেছে। আর সাইন ইন করতে বলতেছে। না হলে আমি নিতে পারব না। যেহেতু এটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন। এটা কোন ক্র্যাক ভার্সন না। আশা করি বুঝতে পারছেন। তো এইটাকে আমরা কিভাবে বাইপাস করব সেইটা একটু দেখার চেষ্টা করি। আপনি যে কয়টা আপনি আ মনে করেন প্রো ফিচারস নেন, যে কয়টা টাইমলাইন নেন, যত কিছুই নেন না কেন, এই সেইম স্টেপটা ফলো করবেন। সর্বপ্রথম আপনার কি করতে হবে এই যে আপনার মাউসের কার্সরটা দিয়ে সব কয়টা সিলেক্ট করে নিবেন। মাউসের কার্সরটের আর রাইট বাটনে আপনি ক্লিক করে ধরে রেখে আপনি সম্পূর্ণ আপনার টাইমলাইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি মাউসের বলতে পারেন আমি আরকি জাস্ট আমার ফিঙ্গার অনুযায়ী বলতেছি। আপনি রাইট সাইডে ক্লিক করবেন। ঠিক আছে? একটু আগে লেফট সাইডে আমি ক্লিক করছিলাম। যাই হোক রাইট সাইড ক্লিক করে রেন্ডার এর এখানে আসবেন। এসে রেন্ডার মানে হোল টাইমলাইন দিবেন। রেন্ডার হোল টাইমলাইন এটার উপরে ক্লিক করবেন। দেন এটা রেন্ডার হইতে আছে কিন্তু। ঠিক আছে? তো রেন্ডার হোক, রেন্ডার হওয়ার পরবর্তীতে দেন আমি দেখাইতেছি। এটা রেন্ডার হইতে কিছু সময় লাগবে। তো এটা রেন্ডার হোক দেন আরকি আমি নেক্সট স্টেপটা দেখাইতেছি। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের রেন্ডার হয়ে গেছে। তো রেন্ডার হওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন সিম্পলি আবার আপনার মাউসের আপনি রাইট সাইডে ক্লিক করবেন। তবে এবার ক্লিক করবেন আপনি কিন্তু এই কনটেন্ট এর উপরে এসে। ঠিক আছে? রাইট সাইডে আপনি এইখানে ধরে নেন, এইখানে আপনি এখানে এটা আপনার এইখানে সম্পূর্ণ সিলেক্ট করতে হবে অবশ্যই। দেন আপনার রাইট সাইডে ক্লিক করতে হবে। রাইট সাইডে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ঠিক আছে? এই ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এ ক্লিক করবেন। হয়ে গেল কম্পাউন্ড ক্লিপ। সবকিছু আপনার যে কয়টা টাইমলাইন থাক, যত কিছুই থাক সব কিন্তু এড হয়ে যাবে। তো এইটাই ক্লিক করার পর দেন আবার রাইট সাইডে ক্লিক করবেন। আবার রাইট সাইডে ক্লিক করার পর এখানে দেখেন প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করবেন। দেন এইটা একটু এপ্লাই হবে। এইটা আপনার এপ্লাই হইতে কিছু সময় লাগবে। এইটা আপনার ধৈর্য ধরতে হবে অবশ্যই। যেহেতু এটা ফ্রিতে সম্পূর্ণ ইউজ করতে পারবেন কিন্তু। একেবারে কোন ধরনের কিন্তু আমি এখানে আদার্স কোন ক্রাক ভার্সন ও দেখাইতেছি না, কোন ইল্লিগাল ওয়েও দেখাইতেছি না। সম্পূর্ণ লিগ্যাল ভাবে। ঠিক আছে? জাস্ট আপনি কি করতেছেন সিস্টেমটাকে একটু বাইপাস করতেছেন। এই আর কিছু না। তো দেখেন এখন আমার এইটা রেন্ডার হোক দেন আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু এইখানে এই রেন্ডারটা কমপ্লিট করে ফেলাইলাম। তো আপনাদের রেন্ডার কমপ্লিট হওয়ার পর এখন আর এইখানে কোন কাজ নাই। এখন সিম্পলি আপনি কি করবেন এইটা এই কর্নার থেকে মিনিমাইজ করবেন। ঠিক আছে? মিনিমাইজ করে এইটাকে আমি ধরে নেন। এটা জাস্ট গ্লিচ আর কিছু না। এইটা মনে করেন আমি গ্লিচ হয়ে গেছে। জায়গাটা সমস্যা না, ফ্যাক্ট না। এখান থেকে মনে করেন আমি কি করব সিম্পলি দেন এখন উইন্ডোজ বাটন আর আপনার আর বাটন একসাথে আপনি ক্লিক করবেন। উইন্ডোজ প্লাস আর। ঠিক আছে? ক্লিক করার পর আপনি এখানে একটা আপনার লিখতে হবে। আপনার এখানে কমান্ড লিখতে হবে। সেটা হলো অ্যাপ ডাটা। এইটা লিখবেন। লিখে ওকে তে ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর এখানে দেখেন লোকাল লেখা। লোকালে ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন। নিচে আসার পর ক্যাপকাট খুঁজবেন। দেখেন এখানে ক্যাপকাট লেখা। ক্যাপকাটে ক্লিক করবেন। দেন এখানে ইউজার ডাটা। ঠিক আছে? এইখানে ক্লিক করবেন। দেন আরেকটু নিচে আসবেন। এসে প্রজেক্ট। প্রজেক্টের উপরে ক্লিক করবেন। দেন এইখানে কম ডট এই যে এইটা ড্রাফট এইটার উপরে ক্লিক করবেন।
দেন আবার নিচে চলে আসবেন। দেন এইটা খুঁজবেন যে আপনার প্রজেক্টের যে ফাইল দেখেন এইটা কত নাম্বার প্রজেক্ট ছিল আমাদের? ৭১১ এই যদি দেখেন, কোথা থেকে দেখলাম? ৭০৭ সরি ৭৫১ না 07114 ঠিক আছে? আপনার প্রজেক্ট নাম্বারটা খুঁজতে হবে মূল জিনিস হলো। এইখানে ওই উপরে কোথায় লেখাই দেখেন 0 এইটা সর্বশেষ আরকি প্রজেক্ট। তো আমরা সিম্পলি কি করব? এইখান থেকে এসে এইখান থেকে সিম্পলি আমরা রিসোর্স এ ক্লিক করব আবার। দেন কম্বিনেশন এ ক্লিক করব। দেন এই যে ১ম যেটা থাকবে, ঠিক আছে? 2nd টা না, ১ম টা যেটা থাকবে সেটা ড্রাগ করে নিয়ে এসে আমি এইখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ কি? এখানে পেস্ট করলাম না? এই অপশনটাকে সিম্পলি আবার এইখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমি আমার এই কনটেন্ট এর উপরে ফালাইতে হবে। এখন ফালানোর পর আমার ভয়েস দেখবেন শুনতে এখানে পাচ্ছেন রিপ্লেস এবং আশা লিংক নামে করতেছি একটা আমার অপশন পাবেন। স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। সেটার উপর ক্লিক করে দিবেন। যেহেতু দেখেন এইখানে এখন চলে আসছে কিন্তু। আপনি সিম্পলি কি করবেন? এখন এক্সপোর্ট এ ক্লিক করবেন। এক্সপোর্ট এ যদি আপনি ক্লিক করেন এখন দেখেন, এখন কিন্তু সিম্পলি সবকিছু চলে আসছে। ঠিক আছে? কোন কিছু এখন আপনি এক্সপোর্ট এ ক্লিক করে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারতেছেন। দেখেন সিম্পল জিনিস। আমি কিন্তু সম্পূর্ণ এই জিনিসটাই এক্সপোর্ট করলাম। আমি এক্সপোর্ট করে দেখাইতেছি না। তবে A to Z আপনি এইভাবে এক্সপোর্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আশা করি নতুন একটা জিনিস শিখতে পারছেন অথবা নতুন একটা জিনিস জানতে পারছেন। কারণ অনেকেই আশা করি এর ফলে উপকৃত হবেন। কারণ যারা আরকি ক্র্যাক ভার্সন ইউজ করতেন আপনারা সকলেই জানেন। এর জন্য কিন্তু আপনার প্রাইভেসি হ্যাম্পার হয়। এছাড়া আপনার যারা আরকি ক্র্যাক ভার্সন ইউজ করেন তাদের ক্ষেত্রে উইন্ডোজে ভাইরাস ইনস্টল হওয়ার সম্ভাবনা থাকে। তাই না? এক্ষেত্রে সিকিউর থাকবেন। এটা জাস্ট একটা আপনার বলতে পারেন যে আমরা এই সিস্টেমটাকে বাইপাস করে নিতেছি। এই আর কিছু না। একটা ট্রিকস আর কিছু না। আমরা কিন্তু সম্পূর্ণ লিগ্যাল ভাবে ক্যাপকাটও যেখানে আমাদের পারমিট দিতে আছে। আমাদের কিন্তু এখনো বলতেছে প্রো ভার্সন। বুঝতে পারছেন আশা করি। তো এই ছিল মূলত আজকের ক্লাস। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট অন্য একটা ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।